হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা সবাই জানি আজ 19শে নভেম্বর। আজ সুপ্রিম কোর্টের দিকে সবাই আমরা চেয়ে থাকব। আজ সুপ্রিম কোর্টে স্টেট অফ ত্রিপুরা ভার্সাস সজল দেবের এই যে মামলাটি আছে, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা। কারণ এই মামলাটি 1 সেপ্টেম্বর 2025-এর যে জাস্টিস দীপঙ্কর দত্ত এবং জাস্টিস মনমোহন স্যারের ডিভিশন বেঞ্চ থেকে যে টেট ম্যান্ডেটরি ফর অল প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি টিচার্স সেই যে নির্দেশিকা বেরিয়েছিল তার সঙ্গে ট্যাগড হয়েছে। এবং এই মামলাটি এত গুরুত্বপূর্ণ কারণ আমরা সবাই জানি এর নাম্বার 015087 থেকে 015097 এই পর্যন্ত যুক্ত, এবং আজকে এটা কোড নম্বর 9 আইটেম নম্বর 20-তে উঠতে চলেছে। প্রশ্ন হবে কেন? এর সঙ্গে এটা তো স্টেট অফ ত্রিপুরার মামলা, এর সঙ্গে আমাদের টেট মামলার কী সম্পর্ক আছে? প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা বা আপার প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা এর সঙ্গে কীভাবে উপকৃত হবে? আমরা এটাকে নিয়ে এত চিন্তিত কেন? আসুন আমরা একটু জানি, সংক্ষেপে জেনে নিই। তার আমাকে যদি একটা বাক্যে বলতে হয়, এর আগে যখন স্টেট অফ ত্রিপুরা এবং সজল দেবের যখন এই মামলাটি চলে ত্রিপুরা হাইকোর্টে, ত্রিপুরা হাইকোর্ট একটা নজিরবিহীন রায় দিয়েছিল যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা 29শে জুলাই 2011-র আগে নিয়োগ হয়েছেন, কথাটা বলছি মন দিয়ে শুনুন। ত্রিপুরা হাইকোর্ট মানে তার ফাইনাল ভার্ডিক্ট, স্টেট অফ ত্রিপুরার যে ত্রিপুরা হাইকোর্ট তার ফাইনাল ভার্ডিক্ট দিয়েছিল যে 29শে জুলাই 2011-র আগে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়েছে প্রাইমারি বা আপার প্রাইমারি, তাদের টেটের কোনো প্রয়োজন নেই, তাদের টেট করতে হবে না। এটা ত্রিপুরা হাইকোর্ট রায় দিয়েছিল। যদিও এই মামলাটা একটু আলাদা, কারণ এখানে টেট যেমন সমস্ত রাজ্যের ম্যান্ডেটরি, এই নির্দেশের বিরুদ্ধে অনেকে রিভিউশন দিচ্ছে বা রিভিউ করেছে, বা কেউ MA ফাইল করেছে, IA ফাইল করেছে। কিন্তু এখানে স্টেট অফ ত্রিপুরা স্পেশাল লিভ পিটিশন দিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন, এবং এখানে স্টেট অফ ত্রিপুরা ওই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে একটা তারা মামলা করেছে। কিন্তু যদি হাইকোর্ট যে রায় দিয়েছিল ত্রিপুরা হাইকোর্ট যে 29শে জুলাই 2011-র আগে যে সমস্ত নিযুক্ত শিক্ষক শিক্ষিকা তাদের আর টেট করতে হবে না, যদি এটা সুপ্রিম কোর্ট একবার মেনে নেয়, অর্থাৎ যদি আজকে 19শে নভেম্বর 2025 জাস্টিস দীপঙ্কর দত্ত স্যারের ডিভিশন বেঞ্চে যদি এটা একবার মান্যতা পেয়ে যায় যে হ্যাঁ ত্রিপুরা হাইকোর্ট যে রায় দিয়েছে সেটাকেই একই রকম রেখে দেওয়া হলো, এবং 29শে জুলাই 2011-র আগে কোনো শিক্ষককে টেট করতে হবে না, তাহলে এক বাক্যে সারা ভারতবর্ষের প্রত্যেকটা প্রাইমারি শিক্ষক এবং আপার প্রাইমারি শিক্ষক শিক্ষিকা, যার সংখ্যা আছে প্রায় 51 লক্ষ, তারা একবারে আনন্দে উদ্বেলিত হয়ে নাচতে আরম্ভ করবে। এই জন্যই হচ্ছে এই মামলাটা এত গুরুত্বপূর্ণ। তো ফ্রেন্ডস, এর পরবর্তী আপডেট কী হলো অবশ্যই আজকে সুপ্রিম কোর্টের দিকে আমরা চেয়ে থাকবো, এবং তার কি হলো তার আপডেট আমি পরে দেবো। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।